টাইগার নিয়ে আব্বা কাজ হইতে তোমারে কুদৃষ্টি কুদৃষ্টি এই চোখে আগে সব বলে দিচ্ছে আমি ইমান আমল বরবাদ করে গেছে আসলে চোখে ঠিক রে এই সাইলে তো এবার ব্রেনের এক্সচেঞ্জ অফ ইস্যু যায় কলবে হাঁটা যায় কিতাব পড়বো হাতে অঙ্ক কিতাব মুখস্থ হইব যে 10টা বাজে যে ফ্যারেডি দিছে না শরীর চর্চা করছে না চর্চার লোকের মনও চর্চা হয়ে গেছে বললাম একসাথে মাসে মাসে सारे ये हमारा हमको बुझो हमारा लेफ्ट हैंड साइड एंड राइट हैंड साइड शोल्डर क्रॉस और जीसा आई लव यू सारे भाई कह रहे पता किसो को तो है सीधा सा बात है ना हत्तर माने में तीदा बात है अल्लाह कितने देखता है बांधो भी अल्लाह कितने देखता है ठीक है दे और की हमारा मुकस्त है वो हम बेटा साथ बिना गुलिते राइफल फेस किने शोरिल के अच्छा पता का এরা অব্যক্ত ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি কইলেন মুমিনেরা যাতে নিজের চোখকে ইবাদত করে অবনত করে রাখে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না আর মহিলাদের কোন তারা যাতে তাদের চোখ নিচু করে রাখে এই চোখ দিয়ে নজর বানাইছে আর নজর সাম্মাইলাল কাল নজর হচ্ছে বিষ মাখাতি এই বিষ কলবে হাঁটাইছে এই নজরের আরো ঠিক করে বললে ফেসবুক শরীফ ইন্টারনেট শরীফ শুরু হয়েছে কম্বলের ভিত্তি হতে হতে চা জিএমডি ধরে ইএমডি দিয়া যা আর ইউটিউবে তো আঙ্গুলে সব করছে রে মারিয়া আছে ইউটিউবে শুধু অবৈধ সম্পর্ক কেমনে কি তা কইবার কথা নয় বলে আঙ্গুলে ইউটিউবে মারিয়া আছে ইউটিউবের টার্গেট হলো ব্যস্ত যেন আনা যাইতে ইতেন না তোবরও যাইতাম দিতাম না 5 বছর পর দেশের স্থিতিশীলতা রাখা যায় কিনা সকল লাগে আয় করতেছি তোরা সেভ কর কি করে করবি কেউ বুদ্ধি যাবি না আয় 8 বছর টাইম দিছি কে কন্ট্রোল করবে আমাদেরকে প্রত্যেকটা সমাজে 80% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জেনারেল বিচারের সাথে জড়িত 100% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সাথে জড়িত আছে বলে ট্রাইব্যুনাল থেকে ঘোষণা দেওয়া অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামে 438 কিলো হার্টে কোম্পানিগঞ্জ 4 পার্বতীর জমিন থেকে রাত 10টা 9 মিনিটে রহমতটা আল্লাহ আমার কেমনে দাও আমার মসজিদে এক খুব ভালো বাবা আব্দুল্লাহ সাহেব কইও দোয়া করি আল্লাহ যাতে রহমত দেয় হুজুর আফসারি সাহেব রহমত ঠিক আছে আল্লাহ দিবা ফোন করি আল্লাহ তখন কাটটা দিত পৌঁছে কি আপনারটাই না হাঁটতাম তাহলে ভাই আই গুণাগার আইতাম না আয় তো গুণাগার তাহলে কোন খেপা হবে রহমত খ্যাতি এনে তো না হবে কিছু আমরা রহমতের পথে নাই তো আল্লাহ কেমনে রহমত কাটটাই দিত সৌদি আরবটাই দিত না সিরিয়ারটাই না এই র্যাকেটটা না এই র্যাকেটটাই না কোনো বিয়ে আমার কাটটাই দিত দেয়াসা এইভাবে যদি আমরা অপবিত্র হয়েছে আল্লাহর জমিন কিভাবে আল্লাহ দিব কিভাবে আল্লাহ শান্তি দিব কিভাবে কোরআনে কারিমের বিধানগুলো দিব আমরা নিট এন্ড ক্লিন হতে হবে ঠিক কিনা ওনাদের পরে কিতাব করতে আমার স্বর্ণের কথা আর বোরকারে তো পুরো গোসল করা হয়েছে বোরকা সবচেয়ে আকর্ষণীয় হবে ওরা বোরকা গিরে লাগা হয়েছে কেউ কেউ লাগে আস্থা পাগল সবুরা আগুনের মতো লাগে ঠিক আছে বাস বাড়াই বোঝা যায় বোরকা বোরকারে গেছি বোরকা নিচে দিয়ে দিলা নিচে দিয়ে বোরকা এমনি দেয় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমার কি রিক্রিয়ে করবো বাইরে যাবেন কথা কালো করি যাবে এই জন্য আল্লাহ প্রথমে ট্রাফিক সিগন্যাল বসাইছে চোখে তারপরে বসাইছে বুকে ওয়ালিয়া দাঁড়াবে না বেকুমুরিহীন না আলা জুলুমি তাদের বুকের উপর যাতে মোটা কাপড় রাখে উঁচু নিচু যাতে বোঝা না যায় বডির ট্রান্সপারেন্স না হয় দেখছি যে আল্লাহ কোনো পুলিশ দিছে আল্লাহ জানে তো এ সোনা গলিতে ইয়ে দি ব্যালেকে মালা দেবে বইটা সবকে দিয়ে দিছে পুলিশ 2 নম্বরে দিয়ে দিছে কি বুকে ওর কথা কয় না প্রথম শান্তি দিছে মুখে ফালা তাকদারনা বিল কাউল ওয়া কুলনা কাওলান মহিলারা যাতে এই পিচ্ছিল করতে কথা না বলে ভাবি সাহেবা ভাইয়া আছে রে না এরকম করেন না কে তুমি আমি ভেদু না চলে যা
তাইলে হাতে কলমে যে 2 নম্বর চিনতে একটা কথার আঘাতে হবে, খুব ভালো হবে কি কি সুন্দর কথা। আরে ভাইয়া ও শেষ তুমি, তোমার কথা না আমার হাজবেন্ড কত না বলছে, তোমার একসাথে ফুটবল খেলছে, তোমার ভাইয়া আমাকে একা রেখে যাচ্ছে, চলে আসো না আমরা একটু একটু চলে আসো, বলবে হ্যাঁ খুব ভালো চান্স আছে। আমাকে বলছে হ্যাঁ রে ভাইয়া রে চলো। জিনা সংগঠনের জন্য একটা সেন্টেন্সে কারবারে যায় কি শিয়ানা আর শিয়ানা আল্লাহ দেখছো কফালা তাখদানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন। যদি বিচ্ছিল করতে ডাইরেক্টটা মারি দেন গজার অন্তরে রোগ আছে, কি রোগ? প্রেমের রোগ। কি রোগ? এই রোগটা ব্যাগেরে আছে, কি কস আফসারি আর কাপসারি বেটা বুঝতেছি কি আল্লাহ কয় কিসে আল্লাহ কথা তো কম লাগবে না, থাকবে কেমনে বকুল না কাউলাম ন্যায়সঙ্গত কথা। এতে আছে তার আমার হাজবেন্ড ভাই তার ভিতরে এই মুহূর্তে 10টা বাজে স্কুল এতে যেন আছে নিশ্চয়ই এত ঘটনা খারাপ। ভাবি রে ও 10 পুরা গ্রামের ভাবি কেমন আছে, কে জন্য কেমন আছে একটা সেন্টেন্স করলে তার কোম্পানি গুলো থাকতো না, এতে বলে যাবে সোর হাতটা সোর গৃহস্থ তাও ঘুরি গে এতে হতা তো একটু আর না যদি কে এলে কে কইলে গে গৃহস্থে হ্যাঁ তারা তোকে ফিগার ফেলবো দা বেটা ভুলগা হবা ভুলগা আর না বলে রইল ইজ্জতের গৃহস্থ, ইজ্জতের গৃহস্থ যদি কে বেড়ানো বেড়ানো আত্মহত্যা তো অবস্থায় সেবা গাইব কথাই যে কবিনি তাই করে কবিনি 2 হ্যান্ডেলে আসে বেলে তাই না কথা করে কথা করে কি মশাবি না আমার মনে না মনে আল্লাহ সাক্ষী তারা বেলে বুঝতে আছে অঙ্কিতা গীতা আনলে আবার সমাজ গীতা করবে আমরা করে দিয়ে আমিন তো আল্লাহ এখন সুখে রেখেছে এখনো হয়াত দিছে রবি ইবনে খাইসাম ঘরে নিতে কবর বানাইছে বানাই প্রতিদিন কবর হতে বলে ঠ্যাং বানলা ঠ্যাং বানছে পদে কাবলে কাপড় বাঁধিয়েলা বানছে এবার বলে পদে রশি বাঁধি আরে উড়েবার আগে কবর হতে রবি ইবনে খাইসাম রব্বি জুল্লাহ আলিয়া মাল সালেহাত আল্লাহ হয়াত দিলে যদি দেন আবার ফেরত দেন যদি কোম্পানি বলে আমি বেশি বেশি না কামল করিও এটা কই আবার বলে কর শেষাই উড়া কবরে উড়েছে উড়ে বাবা আঙ্গুল গুলছে এবার রবি ইবনে খাইসাম আল্লাহর ওলি এই যে কলমে দিয়ে রিকর্ড তুই হয় আচ্ছা ছিলি আল্লাহর কাছে কবর হাদায় আল্লাহ তোরে কবরে তুলেছে আর 24 ঘন্টা কিতা কিতা করবি না কাম করবি করতে থাক এইভাবে প্রতিদিন নিজের কবরে প্র্যাকটিস করতে দেখিও ভয়াতের প্রশংসা কবর দি করতো আল্লাহ যে আরো ভয়াত দিছে অংশের বছর হয়ে গেছে কখন আল্লাহ রয়েছে মামুদে হয়তো জানি না এই জন্য আমাদের মাথা বাড়াই দিতে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই দিতে আমার সাথে সম্পর্ক বাড়াই দেব মসজিদ মাদ্রাসার সাথে কি কওমি মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা সব আনন্দ মাদ্রাসা কোনো পার্থক্য নেই ঠিক কিনা ও আলেমদের মাঝে কোনো পার্থক্য নেই আমরা এক আল্লাহর বান্দা এক নবীজির প্রজেক্ট ঠিক না কোন মত পার্থক্য দল মত আমি শুনতে রাজি না ঠিক কিনা আমরা সামান্য একতলাপে কিছু সাহাবীদের আমল ছিল এগুলো ধরার সুযোগ নেই আমরা ঠিক কিনা অনেকে তো বক্তারা মাই গেলে ছাড়ে না শ্রোতা বেশি দেখলে এত শরীর গরম ঠিকই হোক ভাই আইলে আমি ছাড়ে দিই আমাদের কলিদার টুকরা কামরুল ইসলাম সাইদ আনসারী আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দেয় আমার কলিদার টুকরা ভাই আমার হৃদয়ের স্পন্দন আমি রমজান মিজানুর রহমান আল-আজহারী এই মানুষগুলার আল্লাহ হায়াত দেয় আমি না তো অস্কার যদি হাতে ভূতেলে তো করতাম বলা মানে আমি আমাকে চিনি না জানি না শুধু মোহাম্মদ করে আল্লাহর জন্য দেখি অনেকে মোহাম্মদ চাঙা মতো করতে পারে না দেখি মোহাম্মদ করে দলের আজ কবি মুহিব খানের কবিতব্য আছে ও দলের ধর্ম মানা আলাদা দেখি এই লোকগুলো আমরা আল্লাহর জন্য ভালোবাসি
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ইহইয়া উলুমুদ্দিন বাইশা কিসে ইহইয়া আমার কথা নাই ইহইয়া উলুমুদ্দিন আমার কবরস্থানে না আছে দিছে কি গুনাহ জানা জানি আব্বাসে এনমা দিছে কি তো কথা কস না বিষয় হলো সবর ও শুকর এই উনি লিখছে এত সুন্দর করে সবর করে কোরআন শরীফের আয়াত আছে 70 জ্ঞান পূর্বে 70 জ্ঞান কথা কইছে 70 জ্ঞান বলে শুকর তো আছে আমরা না আছে সবর না আছে শুকর সবর করছি কথা কয় এত সুন্দর একটা বয়ান উনি লিখছে রে আল্লাহু আকবার 12 ঘন্টা বয়ানটা পেলে সুন্দর করে বুঝান যাবে এমনি তো দার্শনিক ফিলোসফি আল্লাহু আকবার তো এই সংক্রান্ত অল্প কিছু কথা আমি কই 50 মিনিট বা এরকম বেশ কম দিবেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব দেখছেন আল্লাহ ধৈর্যশীলদেরকে এমন বড় নিয়ামত দিবেন বিগাইরি হিসাব ছাড়া হিসাব নামাজের সওয়াব দিব তোরে প্রতিটি আপনার আতিটা আনবিত থেকে গেছে কা তোর মাহফিলে আইলে তোর কালা যাবে বেড়ানো যাবে মাহফিলে আইলে একটা গাছ চালাবি এত সাগুয়া তোমার গেলে সাইয়ের সরফার দিয়ে নাও এনে বইয়ে এখন টেবিনোস লিগার বাড়া সিনিকমা টেলিভিশন আওয়াজা এটা এনে কাজটা এতের মুখিজান কইউলে এত শুক্রবারে জুমাত আইলে আর মাহফিল হইলে ই এতের আত্মমান এতে তো হই বাস্তব কেমনে বুঝবি বাস বুঝতে হলে তোর বিনিয়া অন করতে হইব তো তুই রেডি কিন্তু সারা রেডি বিষয় সবর নমাজের সওয়াব এতটি প্রতিটি আর কিচ্ছু আপনারা প্রতিটি তবে মানুষের আকর্ষণের জন্য আইডি করি হ্যাঁ চলে শুনতে কেন আর শরীর খারাপ হলে কিছু যখন চলব বন্ধ করো সাল্লাহ ভয় লাগে খাওয়া করি করি এতবার কষি কথা না বিবেকটা নাই চলিস তো সোর দিকে মানুষটা গুলি খেয়ে মিললেও তো কষ্ট আরো বেশি লাগে লাস্ট লাইটটা মাথাটা ছিদ্র করিয়ে লাগে কোন ডাকাতিটা আবিষ্কার করে চাল লাগে আচ্ছা হোক তোর ধারা বেশি তাহলে আল্লাহ এমন সব দিব কিসব ছাড়া হিসাব বেগাইরি হিসাব সূরা জুমার 10 নম্বর আয়াত ইতি আল্লাহ ইতি আল্লাহ আল্লাহ জানো কোন আল্লাহ দুনিয়াতে বহুত দল আছে হাজার হাজার কোটি কোটি দল আছে সরকার দল আছে বিরোধী দল আছে আমি আল্লাহ এক দলের লগে থাকি কয় দল গরম চলে আল্লাহ বান্দারা দল একটা গঠন করো যে দলের নাম হলো ধৈর্যশীলদের দল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের দলের ভিতরে থাকি আল্লাহ কোন দল থাক ধৈর্যশীলদের দল ধৈর্য ধরতে আল্লাহ নবী বাদশাহ দেশুল ইমান ধৈর্য হইলে ইমানে হরাদিস আসলে টেবিলে তো লওয়া যাচ্ছে ধৈর্য হইলে ইমানে আল্লাহ নবী কোন আসসাবরু কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের গোপন আলমারির ভিতরে গোপন বাইরের ভিতরে যে কবিনার ব্যাংকের লোহার বেল্টে বল্টের ভিতরে ম্যানেজারের হিসিটি টেয়ায় 3টি বস্তা থাক গোপন আলমারির যেটা ছোট ডাকাইতে দেওয়া হয় না হাইবার আগে দেওয়া হয় মা বোনেরা সোনা বাইরের ভিতরে স্বর্ণ মুদ্রা কিনে দিরা দিকে তবে যে কোন জান্নাতে এভাবে গুপ্তধন আছে সোনা বাজারে এবার তো সোলামির কোনো সুযোগ নেই বুঝে ফেললে কইয়ে এই গুপ্তধনের নাম
ধৈর্য 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 ধৈর্যের নাম জানলাম। ধৈর্য ধৈর্য সব তিনটা আয়াতের আমলে জীবন। ধৈর্য ধৈর্য ওরা আসেনি ধৈর্য। ও দোকানকে বাদ 10 মিনিট আরো দেখলাম দেখিও জোর হয়ে আসে বাদ দিতে একটু দেরি নাতি নাই ধরে বলায় কাঁপে বেড়ে কয়টা দে দেরিতে দিলে হাতে উত্তর করতে পারবো উত্তর তুলে একটা নিচে যাবে উত্তর হাটের মধ্যে জিবা বানিয়ে হলাম সেনতে না মালিকে জাত করে দেয় এমনি তা হাতে মানে জিবা এদিকে মোতাবাজ্য করে দিছে উত্তর আয়াত জিবার দিকে মোতাবাজ্য আছে আমার জিবা হজরত খানার দিকে মোতাবাজ্য আছে এর ফয়েজে আমার জিহবা থেকে লালা বের হয় মানুষ কুত্তা তুমি এক কালাস নিয়েছি পার্বতী বলে এ কুত্তা রোডও বলে হাতে অন্তর্স্থান কাকিরা হাতে দেখবো সিস্টেমে বই আগে অনেক মুসলমান আছে সাউকে তো অনেক বইলে বুঝলি দেখবি হাতে বইবেন স্টাইল মা বোনেরা দুই ফ্যান্ডেল আছে এলাই সব কথা কইতে ইচ্ছা না আর কি গেছি মাত্র বলে কইতা ঠিক রে মালয়েশিয়া গেছি আরে ফেনা গেলে টোরে গেলাম ও মানুষের হাত পেয়ে দিন মহিলা কি ডক বেলা লাইট ফের কিটা বিয়ে করছে যে হাসতা বানাবো লাইটের নিচের কিনে আন্দার কোনো আন্দার না শর্ট প্যান্ট কিনছি শুধু জিনিসের জন্য গোলা গেছে মানুষ কুত্তা হলে থ্রিতে মানুষ হলে ওয়ানে বুঝলাম না কুত্তা কেন থ্রিতে আল্লাহ সারা যত জ্ঞান দিছে ধন মান ইজ্জত দিছে হাতে কুত্তা তো গালি নিছে না সারা জ্ঞানী বিজ্ঞানী ধনী সারা পৃথিবী কামাইতেছে সিনে ও মা হাতে আয় কামে দিলাম যে বিয়েছে করবো সয় গেছে না একটু সয় গেলে কাটতেছি না এই এত সুন্দর মহিলা কেমনে জাহান নামের আগুনে জ্বলবো রে এই কথা চিন্তা করি কাটতে আগো কোম্পানি গুলোর কুত্তা কুত্তার বাচ্চা কুত্তা হাতে জিন্সের প্যান্ট থাকে নো পর্যন্ত ঠিক আছে এদের ফসল কি কদ্দু থাকে নো আর মানুষের পোশাক হাতে বিউটি পার্লার যায় ফসল গুলা উড়ে বুঝতি হাতে হেতাই নেই ও মা হাফে নিয়ে দিয়েছে তাহলে কুত্তা তো 3 গ্লাস নিছে না আরে এত মুখ খারাপ করে আয় তো করে স্মরণ দিয়ে আল্লাহ করতে আছে সোমবার আদাত না হোক ওইগুলো যদিও মানুষের বাচ্চা ওইগুলো কুত্তার বাচ্চা আতির বাচ্চা শুকুরের বাচ্চা দুনো কয়েক গ্লাস নিচে আছে খুব নিচে আয় হয়ে গেছে এই জগতে সান কয়লা ভদ্র রুচিশীল সেরা বিজ্ঞানী উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা সৌভাগ্যশালী জাতি কোনটা সান কয়লা কি কয়লা ও জাতির মিথ্যা আপনাকে কইতে হচ্ছে ঠিকান লইতে জাকাত সরল দিয়ে কি কয়লা আরা এই জগতের বৈজ্ঞানিক হই নাই দুঃখ নাই আমরা আল্লাহর চিনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনছি আমাদের বিশাল খুশি খুশির সীমানা নাই আলহামদুলিল্লাহ এখন ধৈর্য ধৈর্য সবর আর শুকর কাছাকাছি যারা শুকর করল শুকর কারিগর স্থান জান্নাতে জান্নাতীরা সর্বপ্রথম জান্নাতে যায় প্রথম সিঁড়িতে পা দি কইব আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা সে মহান প্রভুর প্রশংসা যিনি তার ওয়াদা পূর্ণ করেছেন নবী রাসূলরা ওয়াদা করছে আমরা জান্নাতে যাই আল্লাহ আমরা জান্নাতে আছি 73 জন আমরা স্ত্রী পেয়ে গেছি আমরা খুশি যা যা দিতে কিছু পেয়ে গেছি আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা সে মহান প্রভুর জন্য প্রশংসা থ্যাংক ইউ কৃতজ্ঞতা যিনি আমাদের জন্য আমাদের উপর ওয়াদাটা তিনি পূরণ করে দিয়েছে আবার জান্নাতের শেষ কথা শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর সাইবা জান্নাতীরা কইবো আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ কথা হলো আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতীকে হইলে কথা আলহামদুলিল্লাহ, শেষ কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি ওই বস জিজ্ঞেস যদি করে জানা কেমন আছে ব্যাগটা খাইতে এই একটা কথা। কত রাগ হয় আল্লাহ 3 মিনিট আগে তো খাই উড়ে গেছে, তুই আমি কিনতে খাই 1 সপ্তাহ আপেল হতে পারি। যদি কোনো উজুরে রাগ করতো যারা আপনি রাখছে 1 কাপ আপেল 1 সপ্তাহ 1 কাপ খাইবে বুঝলে তো ব্যর্থ বুঝুন। আপনি বলে আমেরিকা দুর্গামাইয়া লন্ডন কোটি কোটি টাকা আপনার বাপ মাফি দেন আপনার খাটির জন্য, কিন্তু ডাক্তার বিশ্বাস করতো যেটা আপনার জন্য ডায়াবেটিস। তাহলে তুই মুখ ব্যাটকে কস কাটিয়ে দিলে তোর মুখে সব সময় লাগিয়ে থাকবো আলহামদুলিল্লাহ। এটা বলে আপনাদের খুশি হয় জান্নাতে ডাইরেক্ট করতে পারিবা না সুবহানাল্লাহ কাইলাই সুরগান আল্লাহর যে ব্যবস্থা করেন তাদের আমরা করি কি মাসুরি আল্লাহর যে সমস্ত রাজমিস্ত্রি ব্যবস্থা আছে কি মিস্ত্রি আল্লাহ এগুলোর ফোন করে আনে সিমেন্টের সিমেন্টের বল করলো শাহ সিমেন্ট আমার শাহ সিমেন্ট কিটা গেছে আইসি ব্যবস্থা করে আল্লাহ কর বিল্ডিং এর তাবানা বিশাল বিল্ডিং এর তাবানা বিল্ডিং বানালেছি ব্যবস্থাটা করে আল্লাহ বাড়িটার কিনা দিতাম কি সুন্দর হোটেল না মুজাম হোটেল না হোটেল মিয়ামি কিটা দিতাম ও এই বালাখানার নাম দে বাইতুল হাম, প্রশংসার ঘর, প্রশংসার রেস্তোরাঁ, প্রশংসার বিল্ডিং, প্রশংসার প্রহতরি। আল্লাহ এটা কেউ দেখবো কইটা তাই কোম্পানি গুলো সার্ভার করতে বলে ফাটান টোলা হেদ্দা হাবলিকা কুদিচ্ছা জসিমের আয়ু আল্লাহ তারা কি আমল করছে আমার আল্লাহ কয় আমার বান্দা গুলা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আর আমি যাবে গোবরে গেছে সবার থাকে বুড়িগারে কবিরার দেখা বসুরার দেখা বেচারা কেমন আছে বুড়িগা মুসকি আসে দিবা আলহামদুলিল্লাহ বুড়িগা বলা গা সাউথ আফ্রিকা মরে গেছে গুলিকায় সন্ত্রাসী বুড়িগারে কেমন আছে আলহামদুলিল্লাহ নাতি গেছি তলে হরি ঠ্যাং 2 ভাগ বুড়িগারে কেমন আছেন আলহামদুলিল্লাহ অপারেশন করছি বুড়িগার 10টা বুড়িগারে জিজ্ঞেস করে কেমন আছেন বুড়িগা আলহামদুলিল্লাহ যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ কইবু এই ননাইয়া বান্দাগুলো বাইতুল হাম বেশ করাই দিছি তোর মুখে দি বালা আইয়ে না আলহামদুলিল্লাহ আন্দা হতাশ হওয়া আহাজারি করা মানে আল্লাহর লগে যুদ্ধ করা আর মা বোনেরা তো আছে ধৈর্য হাতাবে কত কম ঠিক নেই আরে বেটা হাতাবে বহুত ধৈর্য আছে ধৈর্য না হলে আটা দুই নেতা শিখেন বহুত কষ্ট আমার লাগবে যেদিক দিয়ে তারা পয়েন্টে অগ্রগামী কষ্ট লাগে এই 10টা আর মুরগা সাল্লায় আশা সাল্লায় যে হেদানি হেদা আল্লাহ কাগজের 3 দিনের জন্য হেদা জায়গা কাগজের পাতা না হয়েছে জায়গা কাগজের খোদা আর সঙ্গে আশার সাথে দেখছি আপনি খোদা কত বড় এই তেজিরে কুত্তারে কত হেদা সিভিলে আর না বলে দিতে গেলে এত সময় তোরা কেন রিভার্স সব অবস্থা আলহামদুলিল্লাহ সেদিন আর ওকে শখের করতে খাইয়ে গেছি এত মোড়া বেটা কাজ আর ওলাটা কাঁদে আর বেরিয়ে তো পাহাড়ে এখন কি রাখা আলহামদুলিল্লাহ কাউকে রাজা কত আল্লাহ অনাল্লাহ কর মুহিল এই মোড়া বেটা আর আগাই গেছে বুঝেছি খাসায় আলহামদুলিল্লাহ করি আলহামদুলিল্লাহ করে আল্লাহ যে খুশি হলে সব সময় খুশি থাকবি টেনশন নাই আত্মহত্যা নাই আগে তো কত ওমানো গেছে নিচে গা ওরা নিচে আল্লাহ মারা আল্লাহ নিচে আড়া নিতে মা বোনের বাচ্চা মারা গেলে মা বাপ মারা গেলে যে কাঁদারে ঠিক আছে কাঁদে তারা ওলারে পিডিয়ান করে ওরা এখানে কাঁদাওয়ালা আছে স্টাইল গেছে ধর্ম কিচ্ছু নাই যে বিলাপ করে এখন নোয়াখালী কুমিল্লা নোয়াখালীতে নাই সম্ভবত ও বাড্ডা ভাই ও হো বাড্ডা ভাই গীতা সাহিত্য আইসে ভাই আব্বা পড়ি না রো নিশ্চয় ফিকা
মারাত্মক গুণা। আমরা জব করি জীবিকাদের কান্নার কারণে অবহাসুদের কবর কমাইল। মার রাখবো আমার দিন আমার হাজার রাজুল্লাদি বইছে বিকুল কষ্ট ইয়ার করবার আগে সরকার বিরোধী করবে হাজি হেত্তারে না তরিয়ে কমানো শুরু করে। উনি করে যে শীতকার দেয় মাসের থেকে মাকে পর্যন্ত শীতকার যায় তো কি আর এইভাবে মারার কারণ করে প্রশ্ন তিনকার করবে বলো আমার কথা করছে অতি হুনস্ব পারে শরীফের হাদিসে আল্লাহ নবীদের কইছে জীবিতদের কান্নার কারণে মৃত্যু ব্যক্তিদেরকে আযাব দেওয়া কানবিনি মুনাজাতে কানবি চোখের পানিতে কানবি তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করে করে কানবি দোয়া করে করে কানবি কবর জিয়ারত করে করে কানবি তো হিয়ানো মানুষের দেহে লাগি কাগজ আর অন বালারে কর খারাপ খারাপের কর আর না বলে না কানলিটারে বালা কর বেড়ির হাসুত ও মহিলারা তো মৌতা বাড়ির যায় এতিরা এমনি ঠিক আছে যাই রে হাসুলা কাঁদি শেষ ছোট লাগান পাইতে তো বাজি রে অমুক পায়ের হাসুত যে কাদা টানছি আল্লাহ আরশ ভালো হইতো তো টানছি ছোট বলা হাতে বেলে কিতে এক হাতে দিলে কাজ করে হাতে বেলে কিতে মান ধরে সব কি মানবতার হাসান হৃদয় ফাটান তোলা ফাসান হৃদয় হাতে সব কি করতে আনিও আই বলিও কান্দি না দে মারে কি আন দে আসলে গো এটা করে কথা ইয়া কোর্স বলে দেখছেন এক হাসি আসলে বলতে পারে সহজ হয়ে যাও ঠিক নেই আরে জাগের মধ্যে সঙ্গে আংটি দিছিনি দিলে আর করবে এক ঘোষণা দিবে আংটি লাগা ছাড়া সাজ দিতে হবে তারা মনে করে আম দিয়ে দেয় আমার কালেকশনে এইভাবে আংটি দেয় স্বর্ণের হাত দিত না এটা তো 7-8 লাখ টাকার জিনিস আর অনেকে তো জামাই মরে গেছে গো বারে আমার জামার স্মৃতি কই যাবে আংটি তো দিতে হবে ঠিক না সিভিলে আবার ব্যাগ ফাড়া সাইদাম সাহেব নোয়াখালী আশিক রসুলের আল্লাহ তাআলা শানের প্রিয় বান্দীরা আছেন সাইনের রমজান আপনি দেন দে বেটা হারাবে দিব ইনশাআল্লাহ আমিন গো তো ধৈর্য কি ধরবেন নি আপনি আমাদের শুকরিয়া করবেন সংক্ষেপ ভাবে ভাই এই কথা রাখুন শুকরিয়াটা আমরা কেন করি না নিয়ামতের মূল্য দাম দিই না বুঝি না আগে ভাষণ দেওয়া পয়সা ওস্তাদ বুড়া মানুষ আলহামদুলিল্লাহ আপনি যে করবেন তো সরকারি চাকরি করে বাপ দাদা দেশে হাসপাতালে গেছি ইয়াতে কুই নাম কইতাম না নাম তো নেতে চলে যাবে আর আর কই নিব আর নিজে গোপন রাম লাগে কঠিন অবস্থা এ কিতা ঝুলকা বইয়ে তো রিয়েলা সাগরে বেলা বুঝলি হাসপাতালে বেশি জুয়ারি দিছে আর চাকরি শেষ বয়সে হাসপাতাল লাগিয়েছে তিনি দিছে না খেতে মজর নিয়ে যায় জমিয়ানে চাইলে লাগান না রে ঠিক রে ব্যাগের কি তো কাকু পুরো হাত তো বেশি না তো জমি এর কি না দিয়ে বসে আরে ওরে এর নিজে কিনছি বাতা দাদা দেই লাগেন বেশি তো সুয়া গেছে এখন বুঝছি জমির দাম কত তোরা তো শুকরিয়া করছ না নিয়ামতের ভালো বুঝছ না ঠিক রে এই যে 24 ঘন্টা অক্সিজেন সিলিন্ডারটা আল্লাহ লাগাই দেখছে আজ যেটা সিবিএলে হারাসিনে যাচ্ছে তো কোবাই দিলাম বসুরাট হাসপাতাল তো যদি খাস অক্সিজেন সিলিন্ডারে 4800 টাকা বিল আইসিইউতে কাইলে 3000 টাকা প্রায় 24 ঘন্টা বিল এগো 3 লাখ টাকা উঠবে কি এর বিল বাতাসের বিল কি এর বিল এ সারা বাতাস কত দামে অনিজের টোনা নিজের ব্যবস্থা না 500 টাকা টোনা সাবিত হয়ে যাবে জীবন আর করে বাতাসের অভাব 1500 টাকা হবে কোনদিন বাতাসের শুকরিয়াটা প্রশংসাটা আল্লাহর দিছতি এই গোলামের রূপ কথা দিছতি নিয়ামতের সাগরে ডুবে গেছো আল্লাহর একটা থ্যাংক ইউ দাস আলহামদুলিল্লাহ দাস তুই উল্টা আল্লাহর কাছে সালাম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কইছো আল্লাহর সাল্লাহ কই আপনি কি ওয়াজ করতে আছেন না এরকম ভূমি লাগাইতেছেন বুড়িয়া বসুন একটু কানের লোক কিনছে এত বন্ধ আরে সুখ দিতাম না ভাই হচ্ছে আমার কত বড় বুড়িয়া রিক্সা সরে আছি আমি
রিক্সাওয়ালা দেখায় আর আইসে কাঁচা রাস্তা মেয়ে করে গুলো গুলো এবার বুড়িকে বাতিলে কামাইলে বললাম কামাইলে এত খাও নাই কিন্তু খেপটি আছে সেদিকে বললেন তো মধ্যে আসলে সুগুন আমার কামাইলে না কামাইলে ট্রেনিং করলে মালিকের যাচ্ছ তো তোরা কোনো চিন্তি যাচ্ছ বুড়ি বা ঘুমাই না বুড়ি গেল বুড়িকে মেল নাই বলতে আল্লাহ وجعل بينكم مودة ورحمة আল্লাহ কো আয় মোহাম্মত ডালে দিছি আর জোয়ান কাটালে শাহওয়া বড় শক্তি লিখবে কথা কয় এই সত্যি কোরআন কত বড় যৌন বিজ্ঞানের গ্রন্থ আল্লাহু আকবার কি নাই কোরআনে আমার রাসূলের বর্ণনা কি নাই আমার রাসূলের বর্ণনা রস কিয়ামত পর্যন্ত যা ঘটবো আইবো যাইবো সব হুজুরের জীবনীতে এই কই দিছে আল্লাহ সব হুজুর বর্ণনা করিয়ে গেছে সুবহানাল্লাহ বাবারা এবার আনছে কামরিটা কামেলা বাড়ি ভাঙা হালি কেন্দ্রে বুড়ি গেলে আনছে কত না মাতাতেন দুশোটা রিক্সা দিয়ে দেখেছি দুই বুড়িকে কাটতে বসে রাখবে যে একটা করা বুড়ি হাঁস আছে বুড়িকে কিলা হাঁস আছে বান্দি কারণ না কত বড় হকুরে আছে এত বড় কাঁটাল লাগলে আচ্ছা বাসি দেবো বেন না খাই ব্যাগ না না মুক্ত বলে কাঁটাল তোলা দৈনন্দিন মুক্ত বললা শখের কারণ আয় আচ্ছা যদি ঘুমাতে এলে মরি খবর কি মারি কম পাই নিলে কারণ না বান্দিয়েছি ওইখানে মুখ খারাপ আর মতো বান্দি ঠিকই আল্লাহর বান্দি হাতের বান্দি নো বুড়িকে মুখের দুস্তি শাখায় আমসা শাখায় দাঁত না দিয়ে মহিলারা মুখের দুস্তি শাখায় কথার লগে আমার গোলা মেরুদ গোলা মেরুদ কইছি আর মাটন টোলা চশিমা কুদ্দুছে হেদারে মারি রুগুলিয়ে দিয়েছে 2 ঘন্টার জন্য রুগায় তেল তেল ঢালি এনে মেসেজ করি ও মিন্না লিখতে মহিলা তা ক্রস ফায়ার যায় মারা কিছু এবার আল্লাহ রুগার সিসি মুখ লাড়িলে এনে দি কিতা পাইতে কান লাগে কথা লে কিসা কো মনে গোলা মেরুদ কথা কই যেই সময় মাইছে রুগাইছে কথা হই যায় এটা মুখের দুস্তি আমার কোম্পানি গুনছেন আম্মাজিরে ঠিক আছে ঠিক রে তারা ঠিক আছে নি অনেকে মুখ দিকে ঠিক হাতে মানা করে আগের করে যে ডলা গেলা আচ্ছা তো কারণ লাগছে বুড়িয়ে লাল কষ্ট কোষ বুড়িয়ে লাল কোষ্টানে যেগুলো দিয়ে কর ইস শালা কারণ রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছিস কারে রে ও বান্দা রে এ কান্ডলিটা খাবে ছড়িতে পারছি রে বান্দা এ কান্ডলিটা ছাতা আজি হাদায়তুল্লাহ বিশিয়ার গোড়াটা দুইটা পাতা সাইডে একটা পাতা 2 কোটি করে ছিদ্র প্রযুক্তি হাই দিছি 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য থেকে তাপ দিয়া এতে বঙ্গোপসাগর থেকে মুসাফির থেকে তারপরে পানি নিয়ে গাছের গোড়া হাই ডালছি আমার হাজার মেট্রিক টন সার ওষুধ লাগছে কোটি টাকার নাইট্রোজেন লাগছে আবহাওয়ার বদল করতে হাজার মেগাওয়াট বিদ্যুৎ আর খরচ হচ্ছে রে বান্দা ও বান্দা তুই কালটা কাটলে বললি বিপদ আপদে তুই একটু কাণ্ড লিখে বাঁচাছি কারণ গাছ রয়েছে আর একটা বড় হয়েছে এবার জসিমবাগ ছাগল বাগানো হয় তাই মসল করে খাই শেষ বুড়িয়া ফজল হরি তসবি হরি বাহার আছে তাইতে বাগান মসল যায় বুঝলে ছাগলে হাতে হাঁটা আল্লানি দাঁড়াই চোখ লাল দাঁড়া তো টাইগার খেয়ে গেছে এত বুড়িয়ার কাটো কাস্ত খাই সে হাতাও করে জিজ্ঞা আমি মরে ঢুকে কি যাও না কাম লাগে বিক্রি করতে বুড়িয়া তো হাতে উঠে গেছে খায় আবার বুড়িয়ার বলায় দিছে তো পয়সা দেখি চোখ বলো বুঝা দিছে লাঠি মেলায় লাঠি সিস্টেমে নিচে হাসিল করে গেছে দেখলে কাছে কি আসেনি আসে নাই আবার শিকড় থেকে আল্লাহ বান্দা আমি শিকড় থেকে না শিকড়ের তুত্তুরা বড় করছি 2 কোটি করে ছিদ্র হাই করছি 9 কোটি 30 লক্ষ হাইল করে তো খানা দিছি হাই গাছের গালে বান্দা তারপরে এই দোকানে তোমায় বাঁচতেছি বান্দারি কারণ গাছি গিয়া
এক তোমাতে কানল দিচ্ছে সাইগা ওগা সাইগাতে তিনগা মুসিউদ্দিন লেগেছে কানল দিচ্ছে ওগা ওগা মুসিছে বসে বাসা তো এক রকম লাগে এল্লাই আর নোয়াগাইলা মাল করি কুমিল্লা কোন নোয়াগাইলা আসো না রবিকুল্লাহ মিল্লা জিল্লা কি ঠিক আছে দেওয়া তিনকে মুসিবুল লেগেছে কারো লিখে ঠিক শিখে এত বড় শিখে রে বোমরা হেরা করতে লাগে অজগর হাতে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় হেরা করতে লাগে রহমতে ফেরেশতারা রেড সিটা কোবরার মতো তারা কর্ডন দিয়েছে সোমার মারে হাতে রে গোলাম ছেলে এটা কারণ এটা সরকার গতিব মাটন গোলা কোম্পানি বন্ধু যাইব কুদ্দুসি লিখতে যাইব দুইটার হেরা অবস্থা বোমরা কারো কথা শুনে না ফেরেশতার গো এরা বত্তা বেশ করে গাছ করি হাতে গান করে হেরা করতে লাগে ফেরেশতারা সোমার মারিয়া করে হয় হাজার হাজার ফেরেশতা কারণে যেটা ডিউটি করছে এবারে ডেলিভারি ফোন দেয় কারণে রয়েছে এত বড় কত বড় ডেলিভারি ফোন দেয় আরে ভাই কিন্তু আল্লাহ মতিন মামা কাঁঠাল বাগানে ডেলিভারি দিয়েছে আমাদের কত কি দুঃখ কাঁঠাতে কাঁঠালিটা এত বড় করে হুলারে এটা তোলা দিবি কেন এত অন্য শুনেছে আল্লাহ ঠিক আছে এটা আবার ওই তোর ধরে রাখ এই যে কফিয়াটা ফেফেটা এই দারুণ ক্ষমতার বাইরে যদি 100 পরিমাণ বড় বেশি হয় ওজন বেশি হয় ছড়িয়ে উড়ে যাইব একটা লগে একটা নিয়ন্ত্রণ করতেছে আমার আল্লাহ আল্লাহ বাগানে যে চুলা সান্দাস লাগাইছে আমি দিছি আপনার একটি কৃষিরে তো আম কারি গাইলে কলজে এক রকমের সাদা ফেফে গাইলে কলজে এক রকমের ঠান্ডা লিচু গাইলে এক রকমের ঠান্ডা কারণ গাইলে এক রকমের ঠান্ডা বলটা বিভিন্ন রকমের স্বাদ আয় করে দিছি তুই রিক্সাটাই করে দিস দুশোরে পশুরা আরো তো দিস দুশোরে তোর বাতি যা কামাই লাগে তো আমার খেয়াল অন্তত একটা থ্যাংক ইউ কি দিতে এলি না রে বলতা আরে বল শালা তোর মতো নিমকারামের বিছানায় করিও নাই বলে তুই কেন বললি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সর্বকাজে সবসময় আলহামদুলিল্লাহ আমাকে করি আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করবেন নি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকরিয়া করবেন নেওয়া পারি আর কুফরি করবেন কমালে যে যেমনে আসেন কবিতা আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হইব ঠিক নেই আমরা তো নিয়ামতের মর্ম বুঝি না কালকে এই যে মঞ্চ বাকি হচ্ছে আমি অবাক আমি লড়ি বাবা মানুষ সবাই কম একার খারাপ নাই সিট ভাঙি করে যাবো নিচে ওই যে মেয়েটা আরো কত দাওয়াতের মঞ্চ ভাঙি গেছে দাওয়াতের মাঝে আর খানা নেলা ধরে নিছি নেলা ছাড়ি দাও ওই ভাঙি নিচে ওই কিন্তু একজনের টাইম পাইছে আর ঘরে খবর করছে একটা আলাদা আয় হায় ঠিক রে এই যে তোরা ক্লাস কিচ্ছু নেই গরিব কি একটা মানুষ কি এই যে আল্লাহ করে বাগানা বসা ফলাইতেছে কত নেই আমার এটা আগার সুপ্রিয় তো দিকুলে ছিল যদি আগা বন্ধ হয় কষা যদি আগা বন্ধ হয় অ্যাম্বুলেন্সে মেয়েটাই লাইট ধরি হাতে টাকা গেল ডাক্তাররা বাঁধি হাসা ভিতরে হাইট ঢুকে আগাইব দিয়া নিব 7 লাখ কয় লাখ কতবার আব্বারে বলাবি ডাক্তারের আল্লাহ তোরে এভাবে 3 বার আগার দেলি কয়বার আল্লাহকে বান্দারে ও বান্দা কি একটা থ্যাংক ইউ হয় তোমার না নবীজি শিখে দিছে আগলা গলা তো আইবার সময় দোয়া হইবা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আল্লাহ আনার ফেরতে কষ্টদায়ক তিনি বার করে এসেছে কাছিলাম ইসলাম করে কষ্ট পিড়িহার বাজায় কন্যা করে শুরু করে দিছে আর কাম ছড়িয়ে যায় গলা ঠিকঠাক কাছিলাম সিদ্ধা থামার জানি না
ইডি হাটা যায় কোবাকবি শুরু করে দিছে এমনি, ঠিক কিনা? নবীজি দেখছেন কত বড় বৈজ্ঞানিক, নবীজি করেন ওটা থ্যাংক ইউ দে সবাই গানা করালো আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আদিলাদ ওয়াফারি। আল্লাহু আকবার, সব কাজ আলহামদুলিল্লাহ কইরা কইবানি। এই যে তোর মাথাটা, বৈজ্ঞানিকেরা কয় মাথাতে যত রোগ আছে কম্পিউটারে যদি এটি বই যায় 48টা পৃথিবী লাইক বুক ব্রেন অপারেশন খরচ করো আপনার এসে ডাক্তার কত হয়েছে 48টা পৃথিবী দিদি হয়ে গেছে দুধা মিশা বাড়ি গিয়ে উঠতে 10 পাক ছিল আর দৃষ্টিতে করানোর দরকার নেই, এমনি মরে যাবে। এ কিতা কোবাই কাবাই সিস্টেম করে বেশ করে দরকার নেই। আবার মাগো হেতারা হইলে আবার কোন বিজ্ঞানী যদি ঠিকই 48টা পৃথিবী সমান কেবল হয় তাহলে কেবল এটা কাটবো কেমনে, ধরবো কেমনে? এটা শুক্র না? যদি চোখের গা কাটা যায় চোখিক গা অসুখ। আবার তোদের কন্ট্রোল করতেছে যেটা কন্ট্রোলিং এক্সচেঞ্জ অফিস, এই জন্য একটাই আছে ফদ্দা মেঘনা যমুনার পানি দিল এক্সচেঞ্জ অফিসটা ঠান্ডা হয় না, এটা আল্লাহর রহমতে ঠান্ডা করে। বলো মেঘর গরম করেছে কিন্তু কোবা লাগে কথা যদি তার এক গ্যাস দিলা ওই তো কি তো এক গ্যাস তার দিলা শর্ট করে দেখ না। পরশু দেখছেন নি ওই আমি শাহজাহানপুর আসক্তি পাইল বড় আলেম আমি শুধু শর্ট খাই গেছে তেল গ্যাসের লাইন করে তেলে আনছি গাড়ি আটকে গেছে শর্ট ফ্যাশন আহারে কাঁদা গাড়ি কে যায়। এভাবে যদি তোর ইয়েতে এক গ্যাস শর্ট খায় তা এতরে বসুন এত ঢিলে ঢিলা এদের নাম বলে যাবো ঢিলা। আই নবী বললা রে আমার যদি একটা শর্ট খাওয়া যাও এই মুহূর্তে দেখবে আই নবীগুলি কথাগুলি আর নামের লগে পঞ্চম মাস্টার ডিগ্রি সার্টিফিকেট উঠবো এতে পাগল। আমি যদি এভাবে কাপড় শুনি বেরি গমতি করি তবে দূর এতে হাগল একশন লাইন হয়ে গেছে এতে হাগল কথা গো। এই যে একটা রোগ বেশ কমলে যে কোনো একটা যদি বেশ কম করে চোখে গেছিলে চোখ শেষ, কানের গেছিলে কান শেষ। এই দেখবি কম্পিউটারে ফেসবুকে দেখা যায় গালটা কত হাজার হাজার তারে নিয়ন্ত্রণ করতে আছে। দেখি এদিন নাই পরিবন্ধু গেছি আমরা তো ওয়াজ কিনি বেশি আর কি। আর বন্ধু রহমতুল্লাহ ও আফসারি ভাই বই বাংলাদেশের বড় ডাক্তার চোখ হাসপাতাল ল্যাবরেটরি ওই আগের চোখে ম্যাগ হয় ম্যাগ হয় কিতারে ম্যাগ হয় পারে ওয়াজ দিয়ে কয়েক কোটি নিয়ে ওই ইয়েদি তার কেস আছে ইয়েদি নেত্রনালী অপারেশন ওই অজর দ্বারা ম্যাগতি আছে 24 ঘন্টা ঘুম থেকে যদি আমার ইয়ে ম্যাগ না হয় ওই চোখে আটকে দেবে আর চোখের সাইন্স করে দিব মোবাইল মোবাইল দিত পিটি করে দেবে আর কি। ওই ম্যাগের কারণে অতিরিক্ত পানি ওই নেত্রনালী দিয়ে নাকের ইয়েদি গরম হাওয়া লাগাই রাখছে তুই তো ঘুম যাচ্ছে তোর কোনো এত চিন্তা আসেনি। ড্রেনে দিয়ে বসুরা ড্রেনের পৌরসভা ড্রেনে সাইকেল লেগেছে নাকের হিয়ে তো গরম হাওয়া দিয়ে আল্লাহ অটো সিস্টেম হয়ে যায় নয়তো এত নাক মুখ আটকে যাবে। এই নেত্রনালীর অপারেশন যদি কথা কস যদি রোগী কেস বন্ধ অর তাহলে কি তো চোখে দিয়ে হানি হইব চোখ কম দেখবি এরপরে চোখে পোকা মাকড় জমবো এরপর দেখবি ভাই ভাই মার কি দেশটা কবির একটা পাবলিসিটি করে। চক্ষু রোগীদের জন্য শুভ সংবাদ চোখ দিয়ে পানি ভরে তারপরে চোখে কম দেখে ঝাপসা দেখে আমাদের এলাকার সরাসরি নেত্রনালীর ব্যাপারে সারছে কিন্তু তারের মতো রোগ এক গেছে এবার এটা রোগ এটা যদি ওয়াশ করি না হয় এবার বেশি বিয়ে ফেলাস্টিক ঢুকে ফেলাস্টিকের তার ফসলটা কত দিবি বেড়া এত জিজ্ঞেলে কেমন আছে কি আমার তো ভালো বসুরা কি ভাবতেছি আর অনেকে ম্যাডাম চাইবো কেমনে আলহামদুলিল্লাহ তোর মুখে গিয়ে না এত হান প্রতিটি মুখ দিয়ে যাবে লেখছে কবিরাটের বসুরাটের দিকে ওলা যারা কেমন আছে কি আমরা দাদি বাড়ি গেছি ফুল লন্ডন ধরা গেছি তে আসে সাইড টেগুলো দিতে জমি করছে 3 কেজি এদিকে পুরা জঙ্গলে উড়ে গেছে বৌমার জায়গা ফেনি সিজার আই যাই না আমার এলাকা আছে কিন্তু দেখবে একটা হান খাতে গরম গরমে তো গেছে তাহলে ঠিক আছে বলে মুখে একটা লিপস্টিক কথা
তুই এতটা না কই তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামের উনি আর কি টিয়া সাইড ব্যাংকে আছে সাইডওয়ালা বিদেশ তো আবারও জমি হাসকানি করছে অনেকে সিস্টেমে এরকম জানিয়ে এলা আর এটা মানে কিছু করিয়েলা হাতে নিয়ে আর বসিটা রয়েছে আয় ঠেঙ্গো কাটছি এই আর কি খুব রং বাজিতে আছে ঠিক রে সর্বাবস্থা কেমন আছে কেমন আছে আর হাঁকিটি বাড়ি তো ধান রোয়াজ করি সময় তো কমে ধান খাচ্ছে আল্লাহ তো আর ধান তো আগে চালাই যাবে তো হেসে আছে শিখে ধান খাই না মুখে জিগির আইতে আমার কি জিগিরের মধ্যে আমার কি সম্পর্ক দাঁতের গোড়া চুয়ে রেট কিলে 3 ঘন্টা তো সাবর কাটানো লাগে জিগির টাকা যাইয়ে 2 মিনিটের কোবা ঠিক আছে সুপারিতে তামাক 73% কয় পার্সেন্ট 73% তামাক সুপারিতে এই যে জোলা বড়ই পড়াশোনা 10 কেজি বিল্লু হ্যাঁ হাত খাই না কলমা কেন আইতো আমি ফেসবুকে দিছি এটা আমার নিজস্ব গবেষণা ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে এটা বিবেচনা হলো আর মোদি বললে হইতে বাসি মুখে বলে কলমা আইতো আর আকসার হাম করে বড় হাম খায় খালি বুড়িয়া কাপড় তো বন্ধ করে এসে কবি রাখতো বসে রাখতো 12টা বাজে আছে বুড়ি তো হাম এসা হলে হাম নদী নদী গেছে ঠিক আছে আসে বুড়িয়া বার্তা তুলে ঠিক আছে বুড়ি তো ঘুমতে বিশেষ মুহূর্তে এই তিরিটি তো পৌঁছে গেছে কেন দিতে পারবে কথা বুঝছি এটা তো একটা দৃষ্টিগত জিনিস আর মুখ মহামারী ক্যান্সার হবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে দেখিও বালা জায়গাতে শুন লাগাইলে জায়গা এটা খালা যায় এই মুখ মহামার গুলা ক্ষত হয়ে যেতেছে খাইয়ের না আল্লাহ করে কবুল করো অনেক আমরা আল্লাহর কাছে আছি এত সুন্দর দাঁত মুক্তার মতো দাঁত গুলা কেনার ঠাকের লাইনে করে গেছে একটা হাসিটাও তো দাওয়াতের কাজে সহায়ক ঠিক নিও মুস্কি হাসি কত দারুণ আমরা খাইয়ে থাক ওমা সর্দার নাম দিয়েছে নুরানি সর্দার এটা নুরানি এটা জন্মাত না এটা জন্মাত না এটা নুরানি না কিন্তু যারা সিগারেট খায় টাকাটা হারা অবস্থা কেন জাগে যাও বিবেচনা করিও মাগো ডিপে টাকা লেবো ইয়েতে এতে খয়ের এতে আদা কত মশলা দিও আর নিজের খুব ফিলিংস মনে করে মানে পান খাই উনি মান বাড়তেছে আরো এরকম দৃষ্টি করতে পয়সা ডাল সাবাত আটকে না ঠিক আছে না আমি সাদা টাকা দিয়েছিলাম ঠিক আছে পেট তুলেছি হঠাৎ আমরা হামলে কেটেছেন ঘটনাটা বুঝলাম না এক রাজার বাসান মেসে দিই তুরুলা হান্দাছে তুরুলা কিদারে রাজা প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে দরকার করিয়ে দিচ্ছে রাজারে প্রধান হুজিরাল যা মানে গাপ্তান কিনলে করলে নিরীহ প্রাণী এত বড় এত এইভাবে টুকরা টুকরা করলাম ঘটনাটা তোরা তোরা বলছ রাজা গরম হয়ে গেছে 10 মিনিট পুষে এসে প্রধানমন্ত্রী আর একটু বুঝে কর আজকে যদি তুরুলার খবর করতে তাই লাভ আসান দিতে রয়ে যেত এরপর দিন বন্ধু এরপর দিন সিয়া এরপর দিন বিলাই এরপর দিন কুত্তা এরপর দিন সাগর এরপর দিন গরু এরপর দিন গোয়া এরপর দিন আতি আর ফাঁসার তল কি 4 লাইন বিশ্ব রোড নিয়ে আমি আল্লাহ এখানে মারে শিখেছি সর্বাগ্রে আমরা আলেমার এই কাজগুলো থেকে ফিরে আসবো তাইলে বাংলাদেশটা মাদক মুক্ত ইনশাল্লাহ করতে পারবো এখন 3 রাষ্ট্রই খানাখানি চলে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সৌদি আরব দেখলে তো কানাগালি কিন্তু আল্লাহ তুই পাহানিকে দাম তোর মুখে রক্ত নাম থেকে না আল্লাহ আল্লাহ সাবাড়ি রেখেছে মুখটা কি কর আর টেস্ট বাউল গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার যত রকমের স্বাদ করি না আমরা নুনে হলো যে খুশি হয়ে যারা আশ্রমাই গেছে এ যতক্ষণ হাম টোনা পর্যন্ত আছে আবার যে এই বদনামি করে আল্লাহ দয় লাগে আর প্রিয় ভাইরা তোরা খাচ্ছা আর ধান খাই না বিক্ষু করে বিক্ষেপ দিচ্ছা বিক্ষুপ মুক্ত বাংলাদেশ চাই আমি
হাউস মিশন 100 হাউস মিশন ভিক্ষার এই কোনো আছে দরকার নাই, এত মনে যাবে এত মনে যাক এইসব মুসলমানের এখন দরকার নাই, মনে কমে যাবে কথা কাম আলেমারা থাকবি স্মার্ট। কত খারাপ জানে আমার আলেমা করে অন্যান্য রুচিশীল যারা আধুনিক প্রযুক্তিতে যারা জ্ঞানী করে হুজুর তো নিজেরই নিজে কন্ট্রোল করতে পারে না, সবাই আছে এই জিকির তো হাতের এটা লইয়ে চলে, শুয়ারিয়ার কিছু শুয়ারি ভিত্তি জিকির চলে। একদিন জিজ্ঞাসে প্রমাণ দাও, প্রমাণ আর কাছে আছে কি প্রমাণ? ونشكر على الرخاء ونصبر على البلاء ونرضى بالقضاء। আমরা সুখে থাকলে আল্লাহর প্রশংসা করি, ونصبر على البلاء বিপদ মুসিবতে বললে আমরা ধৈর্য ধারণ করি, ونرضى بالقضاء আর আল্লাহ যে সমস্ত আঙ্গু করে ফয়সালা করে আমরা খুশি থাকি। আল্লাহ নবী কও মুমিনুন হাক্কান, তোমরা সত্যিকার অর্থে মুমিন। আমি মদিনার নবী সার্টিফিকেট দিয়ে গেলাম। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে পড়লে আলহামদুলিল্লাহ, ঠিক নেই? আর দেখছেন না চীন দেশে আগত 30 লাখ মুসলমান মা বোন মারি গেলা, হোলান্ডের মা বোনের পরে চলে গেছে গা, এগুলোর কাপড় বানালাম আল্লাহ আর হরাই লোকে চিনবকে আল্লাহ মামার কাছে থাকবে না আল্লাহ চিনে তো, ঠিক নেই? তাকে লজ্জাস্থানে সেদিন না দেখছি ফেসবুকে এ দেয় লজ্জাস্থানে শর্ট দেয়, আবার গলাতে এ বেল্ট লাগাই দেখছি, হ্যান্ড কাপ লাগায় এমনি লাগায় এ গলাতে বেল্ট ছুরি দুইয়ার সামনে দিয়ে বিকতে হাতে দিয়েছে, আর দুইয়ার ওই বেল্টের মধ্যে অটো সিস্টেম লাগাই না এমনি ডকুল গিলবো, নিজের ছুরি নিজে হাতে দিব। ঠিক আর লজ্জাস্থানে শর্ট লাগাইলে কেমনি ঠিক না হাইবি জানে আয় কেন সরবারমতিতে উশিলি সরবারমতি নয় আমরা উশিলি এটা দোষী না 30 আমরা ঘুষ 200 আমরা দেশে লাল হিমরা চাইনিজ গুলোর লোক আম খাই দিয়েছে তোর আবার গাছ লাগাইলে লাগাইছে দোকান হয়েছে তোর কিগুলো আনা করা যায় গোলাম খাড়া তোরে এমন জায়গা চাইনিজ গুলো তোর দিও আমার জানার আমার ছুরি পড়ল এই নতুন করছে হালকা ছাড়ি দি আমের জানার আসা বন্ধ করে হরি সরতে গেছে সাইজে গেছে ঠিক রে আমার দেশে গিয়ে ভাইয়া গিয়ে তৈরি লজ্জাস্থানে যদি এভাবে শর্ট লাগায় কারেন্টের আর্থিং লাগা মা বোনের করে, আমার প্রিয় যুবকের করে পুরো মানুষ করে ইমান কেন লাভ এ সবর কারে কয় সেই দেশে আর আলাকালের মা বোন পুরুষের করে গেলে তারা বুঝলো সবর কারে কয়। তুই তো সুখে আছ, তুই সুখে থাকি তো আল্লাহ থ্যাংক ইউ দাসা, তুই নামাজের কিনা দিও তো নাই আর তুই কুড়িয়া কম্বল লই তিনে লই কি সুন্দর বউ পুরা বাংলাদেশের টকের বউ, তারপর আমরা সরফার করছি জসিমের বউ, এটা আমার জসিম মিলি যাবে না আমার এটা মনে করি এক্স ওয়াই আর কি আমি বেশি বেশি করি ঢাকা চিটিং দোষিম কুদ্দু সেদু আবুলক নাইদা ঠিক আছে এটা বুঝে গেলে ভাই অবসলেট একটা নাম নাম ধরে নিছি ঠিক রে মহাজনের আসলা তো খাইলেন কিনা না তাহলে ডালি কম্বল লড়াই যাবে। তুই এই সময় যদি লাঠি দিতি কারে বলে কয়না ভরে কখন বলে রে কারণ বাচ্চা ডাল কোবাই গোলামের আরো লাঠি দিতে তুই এই সময় যদি কম্বল লাঠি দি ফসলের জমাটা ধরতি আল্লাহ তোর হুলা দেয় শ্রীরামবাজুকে চোখ বলো সুখ শান্তি হয়েছে পুরো লাগাতে হবে তোর তাইকে তো সব দিলাম তোরা বাংলাদেশিরা সুখে থাই আল্লাহ বলিয়েছ কি শেষা খাবি আমি রবিককে কই যাই 2-3 বছরের ভিতরে আল্লাহ তো করে বড় ধরনের আযাব দিব কি যে দিব মসজিদ গুলা খালি শুক্রবারে সিয়ে আদা আর শুক্রবারে ফজর নামাজের উঠতে 3 জন কজন তাহলে 3 জনের ভিতরে শান্তি নাই ওকে থেকে ওকে দেন না ওকে একটু তৈরি খারাপ গাড়ির মাধ্যমে হাত তোটা বন্ধ না এই যদিও মুসলমানের অবস্থা আল্লাহ শান্তি কেন্দ্রে তো ঠিক আছে ওয়াজ করি ব্যবসা আঙ্গ লাগছে মাল হাইতেছি তো
তবু নসিব এই জানতে যেতে সিগারেট খাবি। তোরা আজ যা আল্লাহর প্রশংসার জন্য ঐক্যবদ্ধ ইবাদত করবি। প্রশংসা কি দি করবি? ইবাদত দি কি দি? ইবাদত দি। তুই নামাজটা কি পড়বি? মুসলমানের মসজিদ গুলা খ্রিস্টানের কি জেল্লা নিয়ে গেছে, টাইমে টাইমে বলে, কেমন বলে হাতে তালে দিচ্ছে, একটা পিকআপ করে দিবি, টাইমে টাইমে বলে ঘুমাইয়ে আর কি ইচ্ছা আপনি এনে দিয়ে হাতে ঠিক আমাদের টাইমে টাইমে বলে দেখি 12টা 55 মিনিটে বলে 1:30 বন্ধ। মসজিদ গুলো খ্রিস্টানের গিফট হয়ে গেছিল। হাইকানা তুলো 1 ক্লাস নিচে আছে আমরা সব পার্বতী করে মসজিদ। হাইকানা তো 1 ক্লাস কেমনে হাইকানা লাইট উড়ালে চলে, মসজিদের লাইট হাতে এসার হবে বন্ধ, কবরস্থান কাশ্মীরের মধ্যে বন্ধ করে দিলাম, যেন তার আব্বা বিল দিব। আমরা বলে আনো মসজিদের লাইট ওটা সারা রাত জ্বলবে চলবে। অর্ডারে মিলে 12-13 রে কথা রে এডরি গোল্ডিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং সাদের দেশে গেছে 1957 সালে। দেখে যে পৃথিবীর 2 অংশ থেকে অবিরত নূর বিচ্ছুরিত হইতে আছে। কোম্পানি মাফি যদি ঠিক করে নেতায় সেই এলাকা রাখতো মাফি সাহেব একটা খানা একাবা আর একটা দিকে বানাবা। দেখছো তুই মসজিদের লাইটটা আল্লাহ বন্ধ করে না, তুই কিনলে বাংলাদেশের মসজিদটি এভাবে বন্ধ রাখবি। ওই সম্মানিত ইমামেরা মুয়াজ্জিনেরা খাদেমেরা মসজিদের মুতাল্লিক কেশিয়ার সভাপতি আপনার ফাউন্ডারি করে মসজিদের উপরে লাইট জ্বালে গাই। মসজিদ আনারে একটু সুন্দর লাভ। সব বিদ্যুতের মালিক মেগাওয়াটের মালিক কে? 100 টাকা করতে বাড়াই দিলে বাংলাদেশে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সেভ হয়ে যাবে। আল্লাহ কাছে এদেশে আর মসজিদের সম্মান করে, এদেশে মিকেলের ফোন লাগাই দিবা আল্লাহ পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, হ্যাঁ মিকেল জি অ্যাকশন, হ্যাঁ একটু সরকারগুলো একখানা লোডশেডিং কমা দিও, বৃষ্টি ঠিক মতো দাও, ইতি আল্লাহ ইতি কথা কয় চালাবি না। মসজিদের পায়খানা 24 ঘন্টা খোলা রাখ, মাকে বন্ধ করে দিয়া ঘুরি যাবে পিতে ঘুরি যাবে, আব্বার হয়েছে কি সাফ করবে। জনগণের টাকা জনগণের কাছে চলো, মানুষের এদিকে ডাই ডায়া এদিকেই মতো বাচ্চা খাও। আল্লাহ রসুল বা নুরু আল্লাহ দেখো আপনার সামনে ছিল বাচ্চাদেরকে নামাজের কথা কও, তাদের বয়স যখন 7 ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আপনার আশার ছিল, তাদের বয়স যখন 10 তখন তারা নামাজ না বললে হালকা মারো হালকা, আবার মেরুদণ্ডটা হার আলাচ্ছা। তাহলে সিলেবাস কয় বছর? 3 বছর, 8, 9, 10 কথা কও 8, 9, 10 3 বছরের সিলেবাস। এটা কোন সরকারের সিলেবাসটা দেয় আল্লাহ নবী নিজের ফ্যামিলি দিয়েছে। তোরা প্রত্যেক ফ্যামিলিতে যদি বাচ্চা করে নামাজের কথা 3 বছরের কস নির্ঘাত বাচ্চারা নামাজি হবে, আল্লাহ নবী হবে। বড় হয়ে গেলে মনে হয়ে গেলে কথা নবীজির মতো সেরা বিজ্ঞানী এই জগতে নাই। হুজুরে একটা শূন্যতারে কিয়ামত পর্যন্ত অ্যানালাইসিস করলো, মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে হয় তিনো সময় নাই তো করতে পারি না, ঠিক না? আতুরা বলে আনো মসজিদে যাইবার সময় যাইবার সময় আর গোলারে আর নাতিরে নিউ লাইক হ্যাস কিছু কিছু বুড়িয়া আছে এটা কারণে আর কিছু করি না। আর অন্তত 100 মসজিদে চাকরি গেছে ওলানের পক্ষে থাকে, মসজিদে গেলে সভাপতি হুজুর ওলার সরকারি করে ডাকবেন আপনাকে ব্যর্থ বুঝুন যারা আসেন আর চাকরি নেই একটা চাকরি আরেক মসজিদ আসলাম মসজিদ ইতার যাবে কখনো এক মসজিদে পাহাড়ে আরেক মসজিদ দেখা যাবে আমার মুখ মুখ আপনাকে ছোট বয়সে কম ঠিক কি আমি চাকরি দিতাম আর মসজিদে যাবে সব ব্যাগ দিতাম বাবু ব্যাগ তোরা কিতা কর ওই বর্ষাকালে মতো দেয় মতো হবে না ঢাকায় কত বড় ঠিক আছে কিতা কর তোরা আর
ওইটা নিয়োগ করতে মনে করছি একটা রাত্রে বাঁধিয়ে গেছে আল্লাহ বাঁধিয়ে গেছে আমরা কি থাকবে পরিকার খবর এইভাবে আমরা দুষ্টামি করতে করতে যেখানে আল্লাহ নবী তাগর লাই মসজিদে 2 লক্ষ টাকা লাগছে শিশু করলেন আর 2 লক্ষ মসজিদ তো ভাড়া কার বলা নেই ঠিক এই অনার্থিসের 2% নামাজ 3 বছর আর দেখবেন মুসল্লি নাই অবস্থা ভয়াবহ মুসল্লি বাড়াইতে হইলে অব্যক্ত ওষুধ আল্লাহ নবীর সিলেবাস বাচ্চাগুলোর মসজিদ বানায় আগে কত তুরস্ক তো সাইকেল টাইকেল দেয় আগে হয়তো বাঁশ দেয় মালয়েশিয়া গেছি মা বোনেরা ঠাসায় ওলা মাইয়া ব্যাগ অত্তরে নামাজ পড়ে আমাদের আলাদা ফর্দা মসজিদ অর্ধেক তার ওলা মাগো আগে বাংলাদেশ তো মাসলা কর্মই যে খুঁজতে ইত্যাদি মাগো হারে হারাম হারাম কবিরাট যে মার্কেট করে দিটা আর হুজুরে হারাম করতে দেয় না বুঝলি আর না টাকা সাবাই সাবাই হুজুরে খালি ফতুয়া করে দিব হারাম কাবার শরীফ নামাজ পড়ে মদিনা তৈয়বা ভর্তি আছে মক্কা আরব দেশের মসজিদ সবগুলো এই পর্যন্ত পৃথিবী যা রাষ্ট্রে গেলাম পড়তেছে তারা নামাজ আনা এটা করে ছুটি দিবে এখন শুক্রবার স্টার জলসা সা সেট কিছু নকিয়া মা বোনেরা কাম করতে আছে বড় কি ইয়ে হুজুরে ফতুয়া দেয় না তারপরে আল্লাহর দিকে আনতে হইব ফেত্তাতে যেটা হওয়ার হইব ফেত্তা আনলে বাদে দেখতে দেখতেন না অতএব সিরাতাল মুস্তাকিমের দিকে ডাক দেন মসজিদে হলো আনবেন নেবেনি শিক্ষা ডাক দিবি আর লাকশন তোরে ডাইন মেদার ব্যাট আছে ব্যাট রাখছি ব্যাট নবীজি হাসান হুসেনের মসজিদে যেত হুজুরের সহিতা দিলে উঠে যেত কাঁদ কিন্তু হুজুরের তো আমার শ্রেষ্ঠ আদর্শ কত সুন্দর লাগে সারা ওয়ার্ল্ডে নামাজের বিপ্লব শুরু হয়ে গেছে আমরা বাংলাদেশের এখনো আমরা নামাজ কম করতেছি 2 মাস আগে গেছি তো দিল্লি রে এই দিল্লি জামে মসজিদ খালি চতুর্দিকে গাঁজা করি আর টাইগার খাইছে আহা অথচ এই মসজিদে নামাজ পড়ি মুসলমান 850 বছর চালাইছে 1/3 পৃথিবী যে দেশের মানুষ নামাজ পড়ে না ছাড়ি দেয় এ দেশের সফরিতে আল্লাহ দিবে এই সেজদা দিলে দলিল রাজস্ত্রী সাহেবের সিল না দিলে দলিল গ্যারান্টেড বলি এ জমিনও কোয়াল দি সিল লাগাইবি সিল মারো ভাই সিল মারো কোয়াল দিয়া সিল মারো ভাই সিল মারো কথা বলছা স্যার আমি খাই মিছিল মারছো তো 8টা মারছে না এই খবর আছে নিও বলিবে কোন সে খবর কবি সিল মারা কোন সে খবর সিল মারো ভাই সিল মারো সিল মারো ভাই সিল মারো তারপরে কবি বাংলাদেশের জমিন সিল মারো ভাই সিল মারো কি দিয়া মারো সিল মারো ভাই সিল মারো ওখান দিয়ে সিল না মারলে হিডের সামনে গুলি হেলে আল্লাহ তো করছে তো করে সারা ওয়ার্ল্ডে কুত্তার মতো হিডার তো করে একসাথে নিয়ে আমার কি মারছে রে আসমান জমিনের গেলে তারা করবে 20 লাখ মারছে কয় লাখ 20 লাখ কেমনে মারছে 20-22 দিন খানা নাই স্বর্ণ অলঙ্কার আগে মা বোনেরা যেগুলো মহফিলের লাই আল্লাহ কোরআনের লাই আনতে দেয় না এইগুলো খানার অভাবে আয় নদীর আরো আসে বদ্ধ মাঝি করে কেছে দেন না করে টেকনাফের দিকে দেন এবার খানা তো নাই শরীর তো কাঁপে টেয়া পয়সা যা বন্ধা সন্ধ্যা করি রয়েছে এ তখন তো ছিল 3 নম্বর সিগন্যাল সাগরে এবার ওই স্টার্টটা দিয়ে সেল্লারে ফিরে টলারে এই হ্যান্ডেল দিয়ে মারি ফিরে আগার আসতেছি সাগরের দিকে হালা দিছে 20 লাখ কয় লাখ 20 লাখ কত মার দিছে আর 13 লাখ ইয়েনো আছে কনাইবো কনাই বলা ভাইয়া কনাইছি কনাই আব্বা আমার কনাই বড় ভাইয়া তোর হলা তো বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হরে আল্লাহ দিহুল্লাহের সামনে বছর বিয়ে করাবি মাইয়া গারে আল্লাহ দিলে স্টাইল চাই বিয়ে দিবি তাদের কোনো ঠিকানা নাই কোন দিন তারা এই বন্দি দশা থেকে পাইছে আর আল্লাহ ছাড়া কেউ জানে না এই নিয়ামত কাজে লাগাবে মুসলমান এবাদত কাজে লাগায় এবাদত বেশি বেশি আল্লাহরে ডাক ও মা বোনেরা এই আনন্দ বিল্ডিং এর ভিতরে থাই তাহাজ্জুদ করেন না আমার আল্লাহর সেজদা দেন না মনে করেন রঙের ভিতরে আছে এটা সামনা করে এলাম মা ইরাকে দেখছেন নি মা 30 বছর দর্শন করতে আছে যেই ফেট থেকে নবী রাসূল আইতো সেই দেশ থেকে আমেরিকার সৈন্য বার করে তোকে মারি গেলে বললাম আমার তো করি তোকে মারি গেলে সিরিয়া ফিলিস্তিন 20 তালা বাড়ি অভাব কারো বোঝে না যারা 1 মাস আগে কোটি কোটি টাকা জাকাত দিত আজ
ভিক্ষা করে, কুত্তার লগে খায়, তারপরে খানা নাই, ফিনা নাই। দেখলাম রোহিঙ্গা করে নিচ্ছকে, আরে কত সুন্দর মেয়েরা, চুলগুলা ময়দা মুড়ার মতো, কত সুন্দর চুল, বুঝা যায় বড় লোকের মেয়ে। কোথায় কোন দিন আর তার মাথা শ্যাম্পু আসবে, কোন দিন বডি লোশন আসবে। আব্বারে তো মারিয়ে গেছে, মা তো নাই, বোনকে কোথায়, বাইকে কোথায়, ওই অন্য মানুষের লোকে দৌড় দিয়েছে। এই দড়ির ভিত্তি জাফাবরের মতো কতদিন তারা কাটাইতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বাংলাদেশের মানুষকে বুঝাইতে সক্ষম হইলাম না। তোমরা কেন আল্লাহ ইবাদত ছাড়িয়ে দিছো? তোমরা যদি বাঁচতে চাও, ইবাদত শুরু করো, ইকামতের দিনের কাজ করো, আলেম ওলামারে কলজাত রাখো, তাহলে তোমাদের নিয়ামত আল্লাহ নিত না। নফিনের সামরা করিয়ে লাগবে। প্রত্যেকটা মসজিদে মুসল্লি নাই, মুসল্লি 3 জন 4 জন, জোহরের উঠতে 5 জন। আর জুমার নামাজে দেখছেন বারিন্দা শহরে, তো তাইলে উঠতে 2 গুণ কথা গেছে। সর্বোচ্চ তারা মসুরের বাজার বা কোম্পানিগঞ্জ বাজার, তো বাজার জোহরের উঠতে গেল তো নাই। বুঝা গেছে কি তারা নামাজ হয়াতে শুকরিয়া ইবাদত দিয়ে, হয়াতে শুকরিয়া ইবাদত দিয়ে। আল্লাহ মানুষটিকে তোর বাড়ি উঠতে তাইছি, তুমি কিতার করিবা, তুমি তা করি না আমল দিয়ে পৌঁছাইবা। আল্লাহ নোয়াখালীর জমিন ইসলামের জমিন, আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানো, আমাদেরকে কবুল করো। এরপরে একটা কথা সংকেত, আরে সবরেরও আন্তরিক কনভয় গেছি, সবরের হাকিকত ফেরেশতা মানুষ পশু, এই ফেরেশতার সবরের দরকার নেই, তাকে কাম চাহিদা কিচ্ছু নেই, হ্যাঁ তারা খানা পিনা নাই। আর পশু এত চাহিদা আছে, হাতে খাইলই ধৈর্য নাই, এত জিয়া দিয়ে কারণ চালা। আর মানুষ চাহিদা আছে, কামোত্তেজনা আছে, বিবেকে কর, কোরআনে করো 14 বার বিয়ে করবে, 14 বার ভিতরে 4 গাড়ি করবে, অন্য মুখ সামানোর দরকার নেই। ঠিক কি অন্য মুখে গুণ হইব। আর হাতে ভুললই 8:30 বাজে রাস্তার মনে খাড়া সব পাবছি বলে মাইয়ার স্কুলে যাবে। ঠিক নেই, খাড়াতে খাড়া এত মাথা বেশি করি খাড়া এনে খাড়া ভুললই। মাথা নিচু করে আল্লাহর সামনে মসজিদ না খাড়াবি, 73 খাইবি কোগা। যে মহিলারা ওটা যদি থুতু নিক্ষেপ করে, তামা পৃথিবী তার সুগন্ধে বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তুই মসজিদে আসব, আল্লাহর সাথে সম্পর্ক কর, তো সব আল্লাহ দিয়ে দিব। ঠিক কি? আমরা মুসলিম মিল্লা, আমার যুবকেরা এই ধৈর্যটা নাই। বউ তো আল্লাহ তুল্লাহ মানে দেখছেন, তুই মানুষ হো, ম্যাজিস্ট্রেট হো, ডাক্তার হো, আলেম হো, শুধু মাইয়া না, মাইয়ার বাপ তোকে বাচ্চা দিয়ে দিবে, মাইয়ার সারিয়ে বস্তা করিয়ে দিবে। সুবিধা কষ্ট নিয়ে ধৈর্য নাই, আমার যুবকদের ধৈর্য নাই। এই ধৈর্যের মেডিসিন দিছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি, কামোত্তেজনা হ্রাস করতে